আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার সিনিয়র বড় আপুর আজকে বার্থডে। বার্থডে গার্ল শিশু বাচ্চা একটা ফিটার কিনা দেওয়ার দরকার ছিল। দেখছো কত বড় কাহিনী। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমাদের শ্রদ্ধেয় বড় আপু পপি আপুর আজকে বার্থডে ছিল। তো আমরা সবাই এখানে অ্যাটেন্ড করেছি। তো পপি আপুরে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এদিকে রোকসানা আপু ছিল, হ্যাপি আপু ছিল। তো হ্যাপি আপু যেহেতু মুখ দেখাবেন আর কি, তা আমরা এদিকে রেস্টুরেন্টে চলে আসলাম। আপু রেস্টুরেন্টে খাবার দিবে। আপুকে মার্শাল্লাহ কত সুন্দর লাগছে দেখেন। সবাই আমরা সাজুগুজু করে আসলাম সোনিয়া আপুর পার্লার থেকে। সোনিয়া আপু আমাদের সাজিয়ে দিয়েছে। এদিকে তমাও সাজিয়েছে, মানে ওর নাম হয়েছে রুনি, কিন্তু আমি ওর তমা থাকি, কারণ এই নামটা আমার একদমই মন থাকে না। আর এইদিকে রুকসানা আপু পপি আপুর জন্য একটা গিফট কিনলো। তো আমার গিফটটা আপুকে দেওয়া হয়ে গেছে। আর রুকসানা আপু এদিকে গিফটটা একটু মানে প্রিন্ট করে নিচ্ছে আর কি। তো আমরা দুইজন সাজুগুজু করে কথা বলতে বলতে আসতেছি। দেখেন আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গিফট পাইতে খুব ভালো লাগে বুঝছো। এটা আমার বান্ধবী রোকসানা আমাকে গিফট করছে। তোমাকে ধন্যবাদ। আচ্ছা আর এটা আমার ছোট বোন, এটা আমার লক্ষ্মী সোনা ছোট বোন। এই আমার জন্য অনেক পারফিউম, কানের রিং, অনেক কিছু আনছে। একটা ছোট বোন আমার লক্ষ্মী সোনা। এটা টুনটুনির সাও, সুন্দরী টুনটুনি। টুনটুনির সাও বলে দেখায় না ওবার ইয়া হাজি, তো হাজির হাজি পাজি হাজি। আমার নেওয়ার কথা কয় না লাগে, আমি নিজে নিজে এইসব করছি। এক একজন ডানা কাটা পরি। হালকা একটু বল ওই জন্য পরে নিচ্ছি। আমি একটা বাচ্চা মানুষ, খুলে বাচ্চা মানুষ ভালো দিল। তো আপু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এইদিকে আপু খাবার অর্ডার দিচ্ছে। আপু আমাকে বলতেছে তুই তোর পছন্দ মতো খাবার অর্ডার দে। তো আমি সবার পক্ষে থেকে আমি এখানে একটা খাবারের অর্ডার দিলাম। তো আমি আপুরে বলতেছি এই খাবারটা দাও, এই খাবারটা অনেক মজা, আমি আগেও খেয়েছিলাম, অনেক ভালো লাগছে। তো সবাই মত দিল যে ঠিক আছে এটাই দিব। তো আপু কিন্তু আমার পছন্দ মতো খাবারটা দিল। আর এদিকে দেখেন, তো এই সিটগুলো ভালো লাগে আমার কাছে অনেক। তো এদিকে নুসরাত চলে আসলো। নুসরাতটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই হলো নুসরাত আমার ছোট বোন, এই গিফট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি অনেক খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা আই লাভ ইউ। আমার খুশি একটা সুন্দর দেখে সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ। বান্ধবী ও আমাকে একটা গিফট করছে জন্মদিন। আপনার ধন্যবাদ। এটা কোনো মিস নাই গা, সত্যি কথা। সন্ধ্যার ক্ষমতা থাকলে অবশ্যই তোমার কাছে পাইতো। তারপর আমি রূপার ট্রাই করছিলাম।
এই যে দেখো পরেন আপনি এটার সাথে এটা ভালো লাগবে কারোর সাথে হ্যাঁ কালো সাথে এটা বেশি পরেন হ্যাঁ ভালো লাগবে এটা ফুলে কালো দাগ মিলে এগুলো পরে সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ রাখো তুমি আপু অনেক সুন্দর লাগবে এটা খুলবে তো এইদিকে খাবার অর্ডার দেওয়ার পরে প্রায় 40 মিনিট পরে খাবার চলে আসলো। আর এইদিকে আমাদের জিমের একজন আপুকে মানে গলার সেটটা এটা গিফট করেছে। তো আপুর এটা খুবই পছন্দ হয়েছে। আপু বললো যে আমি তাহলে এটা পরবো। তো যাই হোক এদিকে খাবার চলে আসলো, আর খাবার চলে আসার পরে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর খাবার দেখে তো সবার ক্ষুধা অনেক অনেক গুণ বেড়ে গেছে, কারণ সবাই দুপুরে খায়নি, এটা খাবে বলে হয়তো বা আমি জানি না, মেবি। তো যাই হোক খাবারটা কিন্তু অনেক মজার ছিল। আর সবাই যখন মানে খাবারের ঘ্রাণটা শুনতেছিল সবার ক্ষুধা মানে বেড়েই যাচ্ছে। আসলে বলেন এত মজার খাবার দেখে কারো কি মানে লোভ সামলানো পসিবল? আমার তো মনে হয় না। যারা একটু ডায়েট করে তারা হঠাৎ করে মজার খাবার দেখলে ওদের ক্ষুধা অনেক গুণ বেড়ে যায়। যারা জিম করেন, যারা ডায়েট আছেন, তারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আর আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আর পপি আপুকে এমনিতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কেন কান্না করছো আপু? হাই বেবি সে একটু দুধ খাবে। দিয়ে দিচ্ছি তো তাই কালো না শিশু বাচ্চা একটা ফিটার কিনে দাও। ওকে কিনে দাও শুনেছিস কিছু তো এদিকে খাবার সবগুলো নিয়ে আসলো, 10টা খাবারের অর্ডার দিয়েছে। তো এই যে পিচ্চি একটা দেখতেছেন হুমায়রারও কিন্তু আজকে বার্থডে ছিল, ছোট পিচ্চি ওর বার্থডে ছিল। তারপর এদিকে পপি আপুর বার্থডে ছিল, দুইজনেরই কিন্তু আজকে বার্থডে ছিল। তো যাই হোক খাবারগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আর সোনিয়া আপুরে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, সবাইকে খুবই সুন্দর লাগছিল। সবাই ইস যত দেখি এতই ভালো লাগে, মাশাআল্লাহ এতই ভালো লাগে। আলহামদুলিল্লাহ বেশি ভালো লাগে আমার ছোট আমার তোমাকে অনেক ভালো লাগে, আপু অনেক ভালো লাগে। আল্লাহ যেন তোমাকে মনের আশা পূরণ করুক। আমিন আল্লাহ মিস করতেছি বুঝছো কার জানো ভাইয়াকে। আচ্ছা ভাইয়াকে যার যে জন্ম দিছে সেই মা নাই দুনিয়াতে খুব মিস করতেছে। সবার বাবা মা থাকে না। হ্যাঁ ফকির খাওয়া যাবে সুন্দর কথা মিস করতেছে আমরা ফকির আপা, আমরা খাওয়ার দোয়া করবো। মানে ফকির আমি তো এতিম খাওয়াবো না, আমি তো নিজেও একজন এতিম। আমি তো এতিম, আমারে খাওয়া বুঝি না তো পপি আপা আমাকে অনেক ভালোবাসে, সে চুড়ি কিনছে আমাকে দেখাচ্ছে। আর আপুকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপুকে কেমন লাগছে। আর সবাই খেতে বসলাম, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। তো আমাকে কিন্তু পপি আপু একদম মানে যখন আদর করে যখন শাসন করার দরকার তখন কিন্তু আপু আমাকে অনেক সুন্দর শাসনও করে। তো কথা আছে না, শাসন করা তাদেরই মানা, যত্ন করে আদর করে। যে আপু কিন্তু আমাকে অনেক আদরও করে আলহামদুলিল্লাহ। আমি আসবো না বলে আপু কিন্তু অনেক রাগারাগি করে আমাকে নিয়ে আসলো। দিব না 2টা গ্লাস 3টা গ্লাস দেব এটা বলে ভালো লাগে না, এটা কোনো কথা? আমার বান্ধবী দাও হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াই তো এইভাবে। হ্যাঁ না আপু আমার পক্ষ থেকে এরা চিকেন না দিয়ে রাইস দিতেছে তোমার। বুঝছো কিপটা আপু কিপটা আর এই যে জন্মের কিপটা। আমি কিন্তু সবার আগে চিকেন খাওয়াছি না খাইলে আমার বাচ্চা আমি নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারলে আমার তো লয়ে যাবে গা, শাড়ির আচলে কেরা যার বালতি সে চলে যাবা, বালতি দিয়ে জামানে গুছল করতে দিব। কথা কইতে পারতেছে না। কে দেখেন সেই সাথ। হ্যাঁ তোর কষ্ট দেখাতে তুই যদি সব শেষ না করস খবর আছে সব তো দূরে রাখতে। এখন সব হ্যাঁ নালে কিন্তু গলাত বান্ধা দিমু আমি যে খাইতে পারতেছি না, আমার অর্ধেকেরও বেশি রয়ে গেছে। শেষ ওই দেখ চিকন মালে টানে বেশি।
চিকন বলে টানে বেশি। আর মোটাটাই ফুপা বেশি। ও না, ওরে না। এটা কি বাকিটা ইতিহাস কইতাম না, ঢুসা। ভাই আমি খাইতে ধরনের হয়েছি সবার তো মোটামুটি প্রায় শেষ হয়েছে। শেষ আমারটা কেন শেষ হয় না? কিসে তোমার কয় বছর আপু? 16 বছর শোনা না বালু কি কালো? আমার 16 বছর আমার না আলো কম। প্রথম সিজন এসে কয় কি মানে প্রথম বাচ্চা এসে কয় 20, দ্বিতীয় সিজন এসে এটাও কয় 20। ঠিকই তো দিতে মানে অল্প মনটা কি বয়স বয়স সময় কয় কি এইবার পারফেক্ট এসে 20। আস্তে ভাঙিস না। দূর হয়ে গেছে শুনলে। এক বাচ্চা হয়েছে তখন কইছে 16 মানে 20, দ্বিতীয়টা কইছে তখন 20। বাঘের নাম ডুবাই সবাই নাম মহিলাকা। এগুলো সব যদি না দস্তি উঠাবি আমি তো এটা দিয়ে মুড়ে ভাই কাকা ও খা বালতি খালি করে রাখছি, চিন্তা করছো? পানি দিবি কি আমার একটু তোমার বয়স কত আমার বাবু তোমার হেড তো না কি বার্থডে না আমারও বার্থডে তুমি তো তুমি আমাকে বল হ্যাপি বার্থডে টু বলো হ্যাপি বার্থডে টু এই আমার 5 করো 5 পাশে আমরা জন্ম হইছি পাশে জয়েন হয়ে পাশই হয়। বুকা কি আর কি তুলে প্যাকেট এসে 12 মাস বছর আজকে আমি আর বাচ্চাটারও কয় মাস? আমার 12 মাস আমারও 5 বছর আসছে তুই আশা দিছে দেই হ্যাঁ 14 আবার জিগা সব কোন আরো চিনাই মুখে সব কিছুতে রুচি আছে, সব কিছু খাওয়া যাবে। আবার খাবি তুই আচ্ছা তাহলে আমার 6 বছর তোমার 6 বছর আমার 6 বছর তোর আজকে যত বছর হ্যাঁ আজকে এত বছর খাই বলে না খাই ওর 6 বছর তা আমারও 6 বছর শেষ করে লা খাবো নষ্ট করবি কেন খাবার আমরা এটা কার খাবার এটা হলো সুমুর খাবার সুমু খায় নাই সুমু খারাপ গতবারও খায় নাই আসলে আমি খেতে পারি না, আমি যেহেতু ডায়েট করি আমি আসলে খাওয়াটা আমার অনেক কমে গেছে। যাই হোক এখানে হাত দিতেছিলাম আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগতেছিল, একদম ফ্রেশ। আর এদিকে কেক নিয়ে আসলো আপুর জন্য, তমা না রুনিয়া, তো রুনিয়া নামে সবাই চিনে, ও নিয়ে আসলো আপুর জন্য কেকটা। আর কেকটা কিন্তু অনেক মজার ছিল। তো যাই হোক কেকটা দেখতেও অনেক সুন্দর ছিল, হ্যাপি বার্থডে টু ইউ পপি লেখা। আর আমরা এদিকে সবাই এনজয় করতেছিলাম, খুবই মজা করতেছিলাম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তো পপি আপুকে থ্যাংক ইউ এত সুন্দর একটা আনন্দ মেলা গিফট করার জন্য। আপুর বার্থডের জন্য কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে সবাই হাত কেউ তালি দিল না, কেউ বার্থডে খাওয়া বার্থডে নিজে তো নিজে খাইছো খাও বিসমিল্লাহ। আমরা কি করছি? আমরা একটু সবাই মিলে খাওয়াই। গান নাই বাজনা নাই না করে গান নাই না একটু খাও তোমার 6 বছর, হ্যাঁ 6 বছর খাও। এই ভিডিও নাও সবাই কিন্তু অনেক মজা করলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলে একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। তো এদিকে আপু সবাইকে দিচ্ছে, আপু আমাকে বললো তুই খা, তো আমি আপুকে বললাম আপু একটু নাও খেয়ে দেখো। সবাই শেষে দিছে, হ্যাঁ দিছি, সবাই আমারে দিছে খাইতে, দেখেন সব খাইয়া পড়ে দিছে আমারে। ও সব খাইয়া পুষা শুরু করে দিছে। দেখো একটা তুমি চলে যাবা? তো খাওয়া দাওয়া শেষ আমি বের হয়ে গেলাম, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, আমার বেশি রাত করা যাবে না, তারপরও চলে আসলাম।
তো এইদিকে নুসরাতরাও বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। তো আজকের মতন এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় এসে আমার মেয়ে আমাকে জড়ায় ধরে বলতেছে আম্মু আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে। তো সেটা দেখে আমি ওর সাথে একটু ভিডিও করে নিলাম। তো আমরা মা মেয়ের জন্য দোয়া করবেন আর আপুর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমার হাজব্যান্ড অসুস্থ একটু, অবশ্যই আপনারা দোয়া করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।